যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় আইআরজিসি। অন্যদিকে এবার ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য যুদ্ধ কৌশল নিয়ে খোদ মার্কিন সিনেটেই তোপের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার মাঝেই নতুন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জবাবে ইরান কোণঠাসা হয়ে পড়েছে, তারা এখন আলোচনার জন্য মরিয়া। ইরান মরিয়া হয়ে আমাদের সাথে বৈঠকে বসতে চাইছে, কিন্তু আমরা এখনই আগ্রহী নই। তাদের সঠিক আলোচনার জন্য প্রস্তুত হতে হবে। শীঘ্রই আমরা এই এলাকায় ব্যাপক হামলা চালাতে যাচ্ছি। তবে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মার্কিন অন্দরমহলে। সিনেট কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চেপে ধরেন ডেমোক্রেটরা। যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তাই হেগসেথকে সরাসরি ব্যর্থ বলেন সিনেট গ্যারি পিটার্স। আপনার কোনো দীর্ঘমেয়াদী জেতার পরিকল্পনা নেই। আপনি আমাদের সেনা সদস্যদের বিপদে ফেলেছেন। নেতৃত্বের জায়গায় আপনি সম্পূর্ণ ব্যর্থ। সংঘাত থামাতে কাজ করছে কূটনৈতিক মহলও। পাকিস্তানে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে গেছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন তিনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।